সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মির্জা ইউনিক ম্যাথের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোর্ডে একটা ক্রিটিক্যাল অঙ্ক লিখে রেখেছি, অর্থাৎ যান্ত্রিক সমস্যা সমাধান করার জন্য আমরা একটা অঙ্ক লিখে রেখেছি। চলো বন্ধুরা, তোমরা খাতা কলম রেডি হয়ে যার যার টেবিলে বসে যাও। আমরা এই গাণিতিক সমস্যার সমাধানটা সুন্দর করে খাতায়, আমি বোর্ডে লিখে দেবো, তোমরা খাতায় তুলে নেবে। x ইকুয়াল √5 প্লাস √3 অতএব 2/x ইকুয়াল 2/√5 প্লাস √3 √5 মাইনাস √3 √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 ইকুয়াল 2 ইন্টু √5 মাইনাস √3, এখানে √5 এর পুরো হোল স্কয়ার, √3 এর পুরো হোল স্কয়ার, এখানে আমরা পাচ্ছি 2 ইন্টু √5 মাইনাস √3, এখানে পাচ্ছি হলো 5 মাইনাস 3, এখানে আমরা পেয়ে যাচ্ছি 2 ইন্টু √5 মাইনাস √3 2 সমান সমান কি পেলাম, √5 মাইনাস √3। অতএব x প্লাস 2/x ইকুয়াল √5 প্লাস √3 প্লাস √5 মাইনাস √3 টু √5। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি বোর্ডে যে গাণিতিক সমস্যাটা আমাদের লেখা ছিল সেটা আমরা সমাধান করেছি। আমি আশা করি তোমরা সুন্দর করে আমার সাথে সাথে খাতায় তুলে নিতে পেরেছো। চলো বন্ধুরা, আমরা এখন বোঝার চেষ্টা করি। আমরা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছি x ইকুয়াল √5 প্লাস √3 ইকুয়াল x প্লাস 2/x এর মান কত। শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস আমরা খেয়াল করো, অলরেডি x এর মান দেওয়া আছে √5 প্লাস √3, আমাদের কি দেওয়া নাই, 2/x এর মান দেওয়া নাই। তো আমরা এখানে 2/x এর মান বের করব। তাহলে 2/x ইকুয়াল কি লিখতে পারি, 8 2 2ই থাকলো, আর এই x এর মান, এই x এর পরিবর্তে এখানে আমরা √5 প্লাস √3 বসিয়ে দিয়েছি। তো এখন আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, আমরা একটা জিনিস জানি যে কোনো ভগ্নাংশের হর ও লবকে একই জিনিস দেওয়া বা একই সংখ্যা দিয়ে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তাই আমরা কি করেছি, এখানে আমরা লবকে √5 মাইনাস √3 আর হরকে আমরা √5 মাইনাস √3 দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে দেখা যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, উপরে যা আছে অর্থাৎ 2 ইন্টু √5 মাইনাস √3, আর এখানে আমরা দেখতে পাচ্ছি √5 প্লাস √3 √5 মাইনাস √3। তার মানে শিক্ষার্থী বন্ধুরা, এটা আমাদের কোন সূত্র প্রয়োগ হয়েছে, আমরা এরকম একটা সূত্র মনে হয় দেখেছি, যে সেটা হলো কি a প্লাস b ইকুয়াল a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই অঙ্কে এই সূত্রটা প্রয়োগ হয়েছে। তো a প্লাস b, a মাইনাস b ইকুয়াল a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, √5 প্লাস √3 √5 মাইনাস √3, এখানে √5 কে আমরা a ধরেছি আর √3 কে আমরা b ধরেছি। তাহলে আমরা কি হচ্ছে a স্কয়ার, তাহলে √5 তার হোল স্কয়ার মাইনাস √3 তার হোল স্কয়ার। আমাদের উপরে কি আছে, 2 ইনটু √5 মাইনাস √3, তাহলে এখানে আমরা পাচ্ছি a স্কয়ার আর এই রুট কেটে যায়, তাহলে কি থাকে বন্ধুরা, 5 থাকে, মাইনাস মাইনাস, এখানে a স্কয়ার আর এই রুট কেটে যায়, তাহলে কি থাকে 3। তাহলে আমরা যদি এখন উপরে কি থাকলো আমাদের 2 ইনটু √5 মাইনাস √3, আর 5 এর মধ্যে 3 বাদ দিলে কি থাকে 2। এখন এই 2 2 কেটে গেল, তাহলে আমরা কি পেলাম, √5 মাইনাস √3। কার মান পেয়েছি, 2/x এর মান পেয়েছি √5 মাইনাস √3। তাহলে আমাদের রাশিতে কি আছে, x প্লাস 2/x, তাহলে x এর মান আমরা পেয়েছি √5 প্লাস √3, আর 2/x এর মান পেয়েছি √5 মাইনাস √3। এখন আমরা কি দেখতে পাচ্ছি, এই √3 এই √3 কেটে গেল, এখন এই √5 এই √5 যোগ করলে 2√5। আমি আশা করি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অঙ্কটা সুন্দর করে বুঝতে পেরেছো এবং সুন্দর করে খাতায় তুলে নিয়েছো। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য। সেই সাথে আমার ক্লাসটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে তোমরা ছড়িয়ে দিবে, যাতে তোমার বন্ধু বান্ধবী যারা আছে সবাই ক্লাসটা সুন্দর করে দেখতে পারে।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।